তোমার কৃপা পেলে আমি যাব বৃন্দাবন নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন তোমার কৃপা পেলে আমি যাব বৃন্দাবন নয়নে হেরিব আমি গিরি গোবর্ধন তোমার কৃপা পেলে আমি যাব ভব পারে তুমি বিনা ও গো রাধে কে করিতে পারে তোমার কৃপা পেলে আমি যাব ভব পারে তুমি বিনা ও গো রাধে কে করিতে পারে রাধা রানী মহারানী মহারানী তালি দিয়ে সবাই মাথার উপরে হাত তোলো রাধা রাধে হে রাধা রাধা হে রাধে রাধে राधे राधे सबाई बोलो वृंदावन में श्याम कुंड में वृंदावन में श्याम कुंड में कुंज गली में हाँ किशोरी किशोरी हे श्यामा प्यारी वृषभान दुलारी सबकी प्यारी हमारी प्यारी जगजन की प्यारी आरो जोरे आरो जोरे आरो जोरे हरि हरि बोल ताली बजाना हो बजाओ बजाओ राधा नाम की ताली बजाओ राधा नाम की राधा नाम की बजाओ राधा नाम की ওঠা মা তালি বাজাতে বলেছি তোমারটা মুড়ি ভাজার মতো হচ্ছে যেন বক্তৃতা সভা হচ্ছে এটা তালে তালে बजाओ 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 राधा नाम की बजाओ राधा नाम की बजाओ राधा नाम की बजाओ राधा नाम की ये ताली ही ताली है बाकी सब है खाली खाली ये ताली है बाकी सब है खाली ओ बोलो राधे राधे बोलो राधे राधे बोलो राधे राधे
হবে কি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আসুন দিব্য ভক্ত চরিত্র কথা আমরা শুনতে বসছি। যে ভক্ত লীলা কাহিনী আমরা শুনবো এক বিশেষ পুনর্জন্মের গল্প কাহিনী, ভক্তলীলা কথা। যেহেতু ভগবান নিজেই বলেছেন আমার মতে আমার ভক্ত বড়, ভক্ত হতে আর অধিক বড় জগতে আর কেউ নাই। বিশেষ ভক্ত চরিত্র কথা দেখুন। ভক্ত হওয়া বড় শক্ত, পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খোসে। শাল গাছে আর চন্দন গাছে দেখো কিছু পার্থক্য আছে, একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুই রকম। কর্ম তোমার ভালো হলে ভাগ্য তোমার দাসী, হৃদয়ে তোমার প্রেম থাকলে ঘরেই মথুরা কাশী। হৃদয়ে প্রেম থাকা চাই, প্রেম থাকলে সব হবে। ভগবান যে যে নিয়মগুলো তৈরি করেন, কিছু কিছু সময় এমন আসে ভগবান সেইগুলো নিজেই ভেঙে দেন। এইরকম এক বিশেষ ভক্ত চরিত্র কথা আমরা শুনবো, যেখানে নিয়ম কানুন ধর্ম জ্ঞান কিচ্ছু মাইনে রাখে না, শুধু মাইনে রাখে ভক্তের ভক্তি। কারণ ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন। স্বঠে স্বঠম সমাচারে যদ ভাব বন্ধন নুই সত্য প্রেম ইতি কথ্যতে। যে যেভাবে ভগবানকে ডাকতে পারে ভগবান তার হয়। এছাড়া ভগবানের চরণ আস্বাদন করার বা চরণ পাওয়ার আর অন্য কোনো পন্থা নাই। দেখুন এই জগতের মাঝখানে ভগবানকে নিয়ে অনেকে অনেক রকম মন্তব্য করে, ভগবান এই রকম, ভগবান ওই রকম। কেউ বলে ভগবান ধনুর্ধারী, কেউ বলে ভগবান বংশীধারী, আবার কেউ বলে ভগবান হাত তোলা গৌর হরি। যার যেমন ইচ্ছা সে তেমন ভাবেই বলছে। অতএব দেখার নজর যার যেমন, সে তেমন ভাবে ভগবানকে চিনবে। শুনুন মন দিয়ে। একবার এক গ্রামে হাতি এসেছে। এখন গ্রামবাসী বহুদিন পর হাতি দর্শন করছে, সারা গ্রামবাসী মিলে সবাই হাতি দেখতে গেল। এখন সেই গ্রামেই ছিল চারজন অন্ধ। তারাও ভাবলো আমরাও একটু হাতি দেখে আসি। আচ্ছা, যার চোখ আছে সে হাতি নিজের চোখে দেখবে, যে অন্ধ যার চোখ নাই সে হাতি দেখবে কি করে? স্পর্শ করে, অনুভব করে বুঝবে। তা গ্রামবাসীও দয়া করে তাদের চারজনকেও নিয়ে গেল, চলো ভাই আমরা যাচ্ছি, তোমরা কেন যাবে না, তোমরাও চলো। এই চার অন্ধকে নিয়ে যাওয়া হলো, গ্রামবাসী সবাই হাতি দেখতে গেল। এখন সবাই হাতি টাতি দেখে ঘরে ফিরছে, সেই চার অন্ধ তারাও ফিরছে। এখন ঘরে ফিরতে ফিরতে একে অপরের মধ্যে আলোচনা চলছে। চার অন্ধ একে অপরের সঙ্গে কথা বলছে, এ ভাই হাতি দেখলি কেমন, হাতি কেমন দেখলি? তা প্রথম জন বলছেন, হাতি দেখলাম বড় সুন্দর। কেমন হাতি? না, হাতি দেখলাম অজগর সাপের মতো। মানে অজগর সাপের মতো হাতি? তাহলে বুঝে যান যে প্রথম অন্ধ বলছে অজগর সাপের মতো হাতি, সে হাতির কোন জায়গাটা ধরেছে? সুরটা ধরেছে। হাতির সুরটা ধরে বলছে হাতি অজগর সাপের মতো। দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো, এই ভাই তুইও তো হাতি দেখলি, হাতি কেমন দেখলি? সেও বলছে হাতি বড় সুন্দর দেখলাম, হাতি দেখলাম যেন খাম্বার মতো। তার মানে সে হাতির পা ধরেছে, চরণটা ধরেছে, খাম্বার মতো শক্ত। দেখুন তৃতীয় জনকে জিজ্ঞেস করা হলো, এ ভাই তুই তো হাতি দেখলি, তুইও কেমন দেখলি? চার অন্ধ একে অপরের মধ্যে গল্প গাছা চলছে। তৃতীয় ব্যক্তি বলছে, আমিও হাতি দেখলাম, কেমন জানিস? হাতি হলো কুলোর মতো। আহা, হরি বল। মানে সে হাতির কোন জায়গাটা ধরেছে? কানটা ধরেছে। কান ধরে বলছে হাতি কুলোর মতো। যে সবাইকে জিজ্ঞেস করছিল তাকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাই তুই তো জিজ্ঞেস করছিস, তুই বল তুই কেমন দেখলি? সেও তখন বলছে, আমিও হাতি দেখলাম, হাতি দেখলাম যেন হাতি ঝাড়ুর মতো। কেমন? সে হাতির লেজটা ধরেছে। দেখুন যে যার মতো করে হাতির বর্ণনা দিচ্ছে, কেউ কিন্তু নিজের জায়গায় ভুল নয়, সবাই ঠিক। যে যার মতো বলছে, কেউ বলছে কুলো, কেউ বলছে অজগর সাপ, আবার কেউ বলছে খাম্বা, আবার কেউ বলছে ঝাড়ু। দেখুন এইগুলো কিন্তু হাতির অঙ্গ প্রত্যঙ্গেরই অংশ, একদিক থেকে ঠিক, কিন্তু এইটা কি পরিপূর্ণ হাতির বর্ণনা? না। অতএব এইভাবে কেউ কেউ বলছে ভগবান ধনুধারী, কেউ বলছে ভগবান বংশীধারী, কেউ বলছেন ভগবানের 10 অবতার, কেউ বলছে ভগবানের 24 অবতার, কেউ বলছে ভগবানের অবতারই হয় না, কারণ যিনি ভগবান হন তিনি মানুষ রূপে আসতেই পারেন না।
যে যার মতো করে বর্ণনা করছে, সবাই কিন্তু যে যার জায়গায় ঠিক। আসল দেখার বিষয়টা কি, কার মধ্যে কতটা ভক্তি আছে। ভাবগ্রাহী জনার্দন, ভক্তি ডোরে বাঁধো তারে আপন হৃদয় মন্দিরে, সে যে ভক্তির বাধ্য ভবারাধ্য হে। ভক্তি থাকলে সব কিছু হবে। এই মনে পড়ে যায় কুরুক্ষেত্রের 5 দিন যুদ্ধ হয়ে গেছে। এখন দুর্যোধন দাদু ভীষ্মদেবকে গিয়ে বলছে, দাদু তুমি আমার নুন খেয়ে থাকো, আমার অন্ন খেয়ে থাকো, আমার ভাত খেয়ে থাকো, আর যুদ্ধের মধ্যে আমার ভাইগুলো মারা যাচ্ছে, তুমি কিছু করতে পারছো না? তুমি তো পরম তেজস্বী, পরম শক্তিশালী, আমার ভাইদের জন্য কিছু করো। সেদিন দাদু ভীষ্মদেব বলেছিলেন, যা খেতে দিয়ে তুই এত বড় কথা বললি, যা আশীর্বাদ করে দিলাম। আমি গঙ্গা পুত্র ভীষ্ম রাত 12টার সময় গঙ্গা স্নান করে পদ্মাসনে বসবো, সেই সময় দুর্যোধন তুই তোর স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিবি, আশীর্বাদ দিয়ে দেবো, তোদের কোনো ভাই আর মরবে না। এখন গভীর রাত, দুর্যোধন স্ত্রীর কাছে গিয়ে বলছে, শোনো দাদু বলেছে বিশাল আশীর্বাদ দেবে, যাও চলে যাও, রাত 12টা বাজে। দুর্যোধনের স্ত্রী বলল, তুমি কি পাগল হয়ে গেছো? একে এত রাত, তারপর আমি একজন মেয়ে মানুষ, নারী জাতি, তারপর উনি একজন পুরুষ মানুষ, যতই সম্পর্কে দাদু হোক, অবিবাহিত পুরুষ, এত রাতে আমি যাব না। লক্ষ্য করুন, এই যে দুর্যোধনের স্ত্রী যে যাবে না ভীষ্মদেবের কাছে, এ কথা তো ভীষ্মদেব জানে না। এই সুযোগটা ধরে নিয়েছে সাক্ষাৎ প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ। এই সুযোগে কৃষ্ণ চলে যায় পঞ্চপাণ্ডবের একমাত্র স্ত্রী দ্রৌপদীর কাছে। দ্রৌপদী কে? দ্রৌপদী আমি কৃষ্ণ। কি ব্যাপার কৃষ্ণ এত রাতে? কৃষ্ণ বললেন, চলো আমার সাথে। কোথায়? চলো না, যেখানে নিয়ে যাই। এই কৃষ্ণ দ্রৌপদীর হাত ধরে ধরে নিয়ে যাচ্ছেন কোথায়? দাদু ভীষ্মের দরজায়। পথে যেতে যেতে পথের যত কাঁটা বাঁচতে বাঁচতে যাচ্ছে কৃষ্ণ। কেন? ভক্তের চরণে যদি আঘাত লাগে ভগবান তা সইতে পারে না, সহ্য করতে পারে না। যত কষ্ট আমার হোক, আমার ভক্ত যেন ভালো থাকে। এই পথে যেতে যেতে পথের কাঁটাগুলো বাঁচতে বাঁচতে যখন দাদু ভীষ্মের দরজায় পৌঁছালো, ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে বলল, যাও দ্রৌপদী, দাদু ভীষ্মদেব পদ্মাসনে বসে আছেন ধ্যানমগ্ন, পায়ে হাত দিয়ে গিয়ে প্রণাম করো, দেখবে দাদু ভীষ্ম আশীর্বাদ দেবে, তোমার কোনো স্বামী আর মরবে না। এই দ্রৌপদী চলে যায় দাদু ভীষ্মের কাছে। কৃষ্ণ বলে, দাঁড়াও দ্রৌপদী, তোমার পায়ে জুতো পরা আছে, এই জুতো দুখানা তুমি খুলে যাও। জুতো পরে যদি তুমি যাও, খট খট করে শব্দ হবে, সেই খটখট শব্দে দাদুর ধ্যান ভেঙে যাবে, তোমায় দেখতে পাবে। তোমায় দেখতে পেলে আর বর দেবে না, তাই দ্রৌপদী করি মানা, জুতো পরে যেও না, না 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 না। দ্রৌপদী তো জানে না, যেই নিজের জুতো দুখানা খুলে রেখে চলে গেল, পথে যেতে যেতে পিছন ঘুরে দেখে ভক্তের ভগবান কৃষ্ণ দ্রৌপদীর জুতো দুখানা নিজের হৃদয় মন্দিরে ধরলো। বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান কৃষ্ণ। নদী যায় সাগরের কাছে, চাতক যায় মেঘের কাছে, আজকে সাগর এসেছে নদীর কাছে, মেঘ এসেছে চাতকের কাছে। কৃষ্ণ প্রেমের কি অদ্ভুত লীলা। দ্রৌপদী কাঁদতে কাঁদতে গিয়ে বলে, কৃষ্ণ, ও কৃষ্ণ, তুমি যে আমার জুতো দুখানা ধরে কাঁদছো কেন? কৃষ্ণ তখন বলল, জানো দ্রৌপদী, মনে বড় বাসনা ছিল ভক্তের চরণ ধুলি আমি একটু গায়ে মাখবো, কারণ আমি তো ভাবগ্রাহী জনার্দন, ভক্তের ভাবটাকে আমি গ্রহণ করি। যত ভক্তের কাছেই আমি চরণ ধুলি চাই না কেন, কেউ আমায় চরণ ধুলি দিতে চায় না। সবার মধ্যে একটা অপরাধ বোধ কাজ করে। ওই জন্য আমি কৌশল করলাম, তোমায় দাদু ভীষ্মের কাছে নিয়ে যাব, বলবো জুতো দুখানা খুলে রেখে যাও, আর তোমার পায়ের যতগুলো ধুলো জুতার মধ্যে লেগে থাকবে, সেই জুতোটাই ধরে আমি বুকের মধ্যে সারা শরীরে ধুলো মাখবো। দ্রৌপদী ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলেন, আচ্ছা কৃষ্ণ, তোমার যদি আমার চরণটা দরকার ছিল তুমি আমাকে বলতে পারতে,
কৃষ্ণ বলল তাহলে তুমি কি করতে? আমি আমার চরণ দিয়ে দিতাম। কৃষ্ণ বলল তাহলে তোমার কোনো অপরাধ হতো না? না না, অপরাধ হবে কেন? শিশুকাল থেকে যাকে ভালোবেসে এত বড় হয়েছি, দেহ যদি তোমার হয়, চরণ যে আমার নয়, তোমার চরণ তুমি ধরে কাঁদবে, এতে আমার অপরাধ কোথায়? কৃষ্ণ বলল যাও দ্রৌপদী, আমার পরীক্ষায় তুমি পাস হয়েছো, আমার ভক্তি ডোরে তুমি বাধা পড়েছো, তোমার ভক্তি ডোরে আমি বাধা পড়েছি, যাও দাদু ভীষ্মের কাছে। দ্রৌপদী চুপি চুপি গিয়ে ভীষ্ম দাদুর পায়ে গিয়ে প্রণাম করে। আর ভীষ্মদেব তো জানে না এই যে দুর্যোধনের স্ত্রী নয়, পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী। মস্তকে হস্তার্পণ করে আশীর্বাদ করে, অখণ্ড সৌভাগ্যবতী রমণী ভবা। যেই না আশীর্বাদ করে, দ্রৌপদী আর থাকতে পারে না, বলে ফেলে দাদু তাই যেন হয়। এই যেই না বলে ফেলেছে, ভীষ্মদেবের চোখ খুলেছে। হ্যাঁ, কি দ্রৌপদী পাঞ্চালী তুমি? তুমি এখানে, তুমি জানলে কি করে? এখানে তো দুর্যোধনের স্ত্রীর আসার কথা ছিল, এ কথা দুর্যোধন জানে আর আমি জানি, আর তো কেউ জানে না। দ্রৌপদী বলে আরো একজন জানে। কে? তুমি তা জানো না, বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান কৃষ্ণ। কোথায় সেই কৃষ্ণ? দাদু গো, তোমার দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কই ভিতরে এলো না? না, এইখানে যত যত বাড়ি আছে, সব বাড়ির দরজার সামনে ভগবান আছে দাঁড়িয়ে। যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না তার ঘরে তো যায় না। যে জন ডাকতে পারে ভগবান বাধা আছে তার ঘরে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি হরি। এই দেখো, ভগবান হলেন ভাবগ্রাহী জনার্দন। কতটা ভক্তি ভালোবাসায় ভগবানকে যে ভালোবাসতে পারে, ভগবান তার কাছে ধরা পড়ে। আসুন আমরা শুনবো, জানবো এইরকমই এক দিব্য ভক্ত চরিত্রের কথা, ভক্ত প্রিয়ালালজি মহারাজের রাম প্রাপ্তি। বলিয়ে প্রিয়ালাল মহারাজ কি, প্রিয়ালাল মহারাজ কি। ঘুম পাচ্ছে কি? কীর্তন আসলে তোমরা বারবার, এই দেখো। আচ্ছা, সত্যি সত্যি যার কৃষ্ণচরণ দরকার হয়, এতবার করে বলতে হয় হাত তোলো। এক বলা দিতে উলুধ্বনি জয়ধ্বনি হাত উঠে যায় নাকি? সে তোমাদের ব্যাপারটা কেমন হয়েছে জানো তো? একজন ভদ্রলোক স্ত্রীর সঙ্গে ঝগড়া করে রেল লাইনে গেছে, গলা দেবে রাতের বেলায়, সঙ্গে একটা হেরিকেন নিয়ে গেছে। ও নাকি মরবে, সঙ্গে আবার একটা সাইড ব্যাগ, 4খানা রুটি আর একটু ঘুগনিও নিয়ে গেছে, আবার একটা মোবাইল ফোনও নিয়ে গেছে। ও নাকি মরবে রাতের বেলা। এখন রেল লাইনের ওপর ঘোরাঘুরি, বলবো না তাহলে আমার কথা শুনে আগে বলতে হবে, বলো রাধে রাধে। আচ্ছা আচ্ছা, কি ব্যাপারটা কি বলো দিন? আগেকার দিনে নাতিপুতিদের শরীর খারাপ হলেই এক ধরনের আমাদের ঠাকুমারা তেতো তেতো ওষুধ দিত না, বলতো গিলে ফেল, তারপরে একটু মিছরি দিত, হয় আগে মিছরি দিত যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। মানে আমাদের কীর্তন হরিবাসরটা এমন হয়ে গেছে, ওই হাসি রসসুধারূপী মিছরিটা দেওয়ার পর হরিনাম তো সবার কাছে মিষ্টি লাগে না, তেতো তেতো লাগে। ওই জন্য এই মিছরি মিষ্টিগুলো দিয়ে এই তেতো হরিনামটা একটু ভিতরে ঢোকানোর চেষ্টা করা হচ্ছে। প্রেম সে বলো রাধা রানী কি। আচ্ছা, এখন রাতের বেলা রেল স্টেশনের ওপর ঘোরাঘুরি করছে, টিটি দেখে ফেলেছে। এই এত রাতে কি করিস রে রেল লাইনের ওপরে? না তুমি জানো না আমি মরবো। হ্যাঁ সত্যি মরবি? হ্যাঁ সত্যি মরবি? হ্যাঁ মরবো। তা হেরিকেন নিয়েছিস কেন? বলে রাতের বেলা তো সাপে টাপে যদি কামড়ায় ওই জন্য ভয় করে। তাই নাকি? দেখি সাইড ব্যাগে কি, সাইড ব্যাগ খুলে দেখে রুটি আর ঘুগনি ভরা। বলে এইটা আনলি কেন? খিদে লাগলে খেয়ে নিতে হবে না? ও নাকি মরবে। আবার দেখছে একটা মোবাইল ফোন। এই মরবি যখন আবার মোবাইল ফোন সঙ্গে করে। বলে তুমি জানো না মাঝে মাঝে বউয়ের কাছে মিস কল দেবে, বউ আমি মরলাম, আমি মরে যাচ্ছি। সত্যি সত্যি যার মৃত্যু দরকার হয়, এত সরঞ্জাম তার লাগে? এই মোবাইল ফোন বলো, রুটি ঘুগনি বলো, হ্যারিকেন বলো, এক কাপড়ে এক বসনে বাড়ির থেকে সে বেরিয়ে যায়। ঠিক সত্যি সত্যি যার কৃষ্ণ চরণ লাগে, এত করে বলতে হয় জয়ধ্বনি উলুধ্বনি করো। কি আমার গল্প মিলেছে? প্রেম সে বলো রাধা রানী কি, বলো রাধে রাধে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 বল, হরি বল। আসো আমরা প্রবেশ করি দিব্য প্রিয়ালাল ভক্ত চরিত্রের কথা। হরি বল। যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে
রসময় প্রাণ গোবিন্দ। মায়ের কোলে, মা যশোদার কোলে বসে আছে। হ্যালো হ্যালো ভাই, রিপিটটা কমাও, কি সাউন্ড বাঁধলে। হ্যালো হ্যালো, আরো কমাও। হ্যালো 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 হ্যালো, এই থাক এই থাক। মা যশোদার কোলে বসে আছে প্রাণের গোপাল। মন দিয়ে শুনুন, এখন গোপালের বয়স 3 বছর। গোপালের জন্ম হয়েছে কবে? ভাদ্র শুক্লাষ্টমী তিথি, নক্ষত্র রোহিণী, দশদিশ সুমঙ্গল, শুভক্ষণ জানি। আচ্ছা লক্ষ্য করুন, এখন গোপালের 3 বছর বয়স। কদিন যাবৎ গোপাল খুব বদমাইশি করছে। কি না, পাড়ার যত ব্রজগোপীরা ক্ষীর ননি ছানা মাখন বানিয়ে গোপালকে নিবেদন করে, আর গোপাল চুরি করে সবার বাড়ি গিয়ে ননি মাখন খায়। এতেই মায়ের হয়ে গিয়েছে রাগ, যে আমার বাড়ির 9 লক্ষ গরু বাছুর, তুই আমার বাড়ির ননি ছানা খেয়ে উঠতে পারিস না, আবার লোকের বাড়ি গিয়ে চুরি করা ধরেছিস, যা তোকে আজ থেকে খেতেই দেবো না। যাদের বাড়ি গিয়ে চুরি করে খাস তাদের বাড়ি গিয়ে খেয়ে যা। এখন এই ঘটনা ঘটছে গোপালের যখন 3 বছর বয়স। মায়ের কোলে বসে আছে গোপাল। মা খেতে দাও, মা খেতে দাও। মা বলছে খেতে দিতে পারি, একটা শর্তে। এই দেখুন, মা ছেলের কাছে শর্ত রাখছে। কি? একবার নাচে দেখি রে গোপাল আমার, ওরে জাদু মনি, একবার নাচে দে গোপাল আমার, ওরে জাদু মনি। যত নাচিবি যত নাচিবি ততই দিব ক্ষীর শরণনি। আহারে 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 আরে 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 আরে, যত নাচিবি তত দিব ক্ষীর সদনী। এ গোপাল, शेष महेश दिनेश नरेश सुरेश गणेश जाहि निरंतर गावे, जाहि अनादि अनंत अखंड अछेद अभेद सुभेद बतावे। नारद से सुकरट दूप निपारन पावे, तही अहिर की छोहरी छछिया बर छाछ पे नाच नचावे। লক্ষ্য করুন, আমাদের কলিযুগের মায়েরা যারা আছি আমরা, আমাদের ঘরে যারা মায়েরা আছে, কোনো না কোনো আছিলায় সন্তানকে টুকিটাকি কাজ করিয়ে নেয়, নেয় তো। খোকা যাও তো দোকান দিয়ে এই মশলাটা নিয়ে এসো তো, তাহলে তোমাকে সন্ধ্যেবেলা আর পড়তে বসাবো না। কোনো রকম কোনো না কোনো আছিলায় মায়েরা ছেলেদের দিয়ে টুকিটাকি কাজ করায়। কিন্তু এই যে ভক্তের মা, কৃষ্ণের মা বলে কথা, সাধারণের মা কি না। সাধারণের মা হলে অন্যরকম ভাবে খাটাতো, জল এনে দাও, থালা গুছাও, কাপড় গুছাও, এইসব সাধারণের মা করে। যে জন ভক্তের মা হয় তার কর্মাটি কেরম, তোর কর্মাটি অদ্ভুত চরিত্র রসামৃত। বাবা पहले 20 मिनट तक नाचो फिर मैं तुम्हें माखन दूंगा। এখন গোপাল বলছে মা, আস্তে বুঝতে পেরেছি তোমার কাজে কঞ্জুসি চলে এসেছে, তুমি কাজ করতে চাও না, আমার জন্য রান্না বান্না করতে চাও না। লক্ষ্য করেন, ছেলে পুলে যখন খুব অশান্ত হয়ে যায়, বাড়ির লোক বলে বিয়ে দাও, বাড়িতে বউ আসবে, সংসারটা হবে, ছেলে শান্ত হবে। মেয়েদের ক্ষেত্রে হয় বিপরীত, মেয়েরা যখন খুব শান্ত হয়ে যায়, ঘরের কাজ টাজ গুছিয়ে রাখে, হ্যাঁ রান্না বান্না ঠিকঠাক করে রাখে, জামা কাপড় গুছিয়ে রাখে, বিছানা গুছিয়ে রাখে, তখন মনে হয় মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে। দুটো উল্টো, ছেলে যখন চঞ্চল হয় বিয়ের বয়স, আর মেয়ে যখন শান্ত হয় তখন বিয়ের বয়স। এখন গোপাল বলছে মা গো, ও মা তুমি আমার জন্য রান্না করতে তোমার আর ভালো লাগে না বলো? বেশ এক কাজ করো, আমার একটা বিয়ে দাও। হ্যাঁ, মা যশোদা বলছেন হ্যাঁ রে 3 বছর বয়স, তোর তো ব্যাপার স্যাপার খুব ভালো দেখছি না, আরে বিয়ে করবি, পাত্রী টাত্রী দেখা আছে নাকি? কি কৃষ্ণ, এনার নামও কৃষ্ণ, কিন্তু একবার আজ খাপে খাপে পড়ে গেছে। হরি বল, প্রেম সে বলে রাধা রানী কি। হ্যাঁ মা তুমি যখন বললে তাহলে একটু বলি। মায়ের সামনে আবার কিসের লজ্জা? राधिका गोरी से बिरज की छोरी से मैया करा दे मेरे प्यार, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे।
যেই না বলছে রাধিকা गोरी से বিরজ की छोरी से मैया करा दे मेरो बिया। মা যশোদা বলছে মা গো মা পেটে পেটে এত। এই শোন মন দিয়ে শোন। उम्र तेरी छोटी है नजर तेरी खोटी है, उम्र तेरी छोटी है नजर तेरी खोटी है, कैसे करा दूं तेरे प्यार। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे রাধে রাধে বলো রাধে রাধে রাধে। এই খোকা শোন, उम्र तेरी